যা চাবেন তাই পাবেন, যা চাবেন তাই পাবেন। হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ নদীর ভিতরে চলে গেলেন, সাগর পানি দিচ্ছেন তিনি, নদী পারি হচ্ছেন। মালিক ইবনে দিনার নদী পারি দেওয়ার সময় নৌকায় উপরে উঠলেন। মাঝি নদীর মাঝে যাওয়ার পরে বললেন, হে আমার যাত্রী যারা আছেন তারা পয়সা করি তাড়াতাড়ি দেন। আপনি দেখবেন দুনিয়ার সব নদীর মাঝিরা বাংলাদেশে যারা দেখবেন নৌকা মাঝখানে গেলে কয় টাকা দেন, টাকা দেন। কি বিপদ না থাকলে কই আমার তাহলে টাকা দেন। তো মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ উনি তখন জাহিদ হয়ে গেছেন। আগে উনি মদপায়ী ছিল, আগে মদ খাইতেন, নেশা করতেন, জেনা করতেন, খুব মারাত্মক ছিলেন, ট্যাক্স আদায় করতেন, ডাকাত ছিলেন। তো খুব মনোযোগ দিবেন। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর ওলি হলেন, জাহিদ হয়ে গেলেন, দুনিয়া বিরাগী হয়ে গেলেন, সম্পদ লাথি মেরে ফেলে দিলেন, দুনিয়ার থেকে জুদা হয়ে গেলেন, আল্লাহ পাওয়ার জন্য বের হয়ে গেলেন। নদীর মাঝখান দিয়ে যাওয়ার সময় হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মাঝে, মাঝি বলল টাকা দাও। মালিক দিনার বলল, মাঝি রে, আমি গরিব মানুষ, দিনহীন মুসাফির, আল্লাহর পথের প্রতীক, আমার কাছে কোনো পয়সা করি নাই। হযরত মালিক ইবনে দিনারকে মাঝি ডাক দে বলে, মালিক, পয়সা যদি না দিতে পারিস তাহলে তোকে আজকে নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেবো বেটা, বগিযোগি করবি না, তাড়াতাড়ি পয়সা দে। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আল্লাহর দরবারে অভিযোগ করলেন, ইয়া রব, আমি এখন লজ্জিত হয়ে যাব, সম্মানিত হয়ে যাব। আল্লাহ, তুমি তো জানো আমার কাছে কোনো পয়সা নাই। আমার আল্লাহ সমস্ত নদীর মাছদেরকে বলেন, হে মাছেরা, প্রত্যেকে মুখে করে একটি করে স্বর্ণ দিরহাম তোমরা নিয়ে যাও, তোমরা স্বর্ণের দিরহামগুলি নিয়ে যাও। আমার মালিক আজ বিপদে পড়ে গেছে, আমার বন্ধু লজ্জিত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, স্বর্ণের দিনারগুলি তোমরা মুখে করে নিয়ে যাও। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। মনে হয় আপনাদের এরকম ঘর ছিল দুই একদিন। হযরত মালিক দিনার নদীর চারপাশে মাছেরা স্বর্ণের দিনারগুলি, দিরহামগুলি মুখের মধ্যে নিয়ে ভাসতেছে। মালিক ইবনে দিনার মাঝিকে বললেন, মাঝি রে, তোমার যত টাকা লাগে এই মাছের মুখ থেকে তুমি নিয়ে নাও। আমার আল্লাহ এই মাছদেরকে পাঠাইছে তোমার ভাড়া দেওয়ার জন্য। মাঝি আল্লাহর ওলির কদমে পড়ে গেলেন, হুজুর, আমি আপনারা চিনতে পারি না, ভুল করে ফেলছি, মাফ করে দেন, পয়সা লাগবে না, বিনা পয়সায় আপনাকে নদী পার করে দেব। হুজুর, আমি চিনি নাই আপনাকে, আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি করে ফেলছি, আমারে মাফ করে দেন, পয়সা লাগবে না, বিনা পয়সায় আপনাকে নদী পার করায় দেব। ও বন্ধু, আল্লাহ যখন বান্দাকে এইভাবে পছন্দ করে, ভালোবাসে, তার সব কিছু আল্লাহর জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। কিন্তু আল্লাহর পথের প্রতীক যারা হয়ে যায়, তারা এমন একটা পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোনো রাজত্ব তারা নেয় না। এই জন্য দেখবেন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি দুনিয়ার রাজত্ব নেয় নাই। সারা পৃথিবীতে বাইতুল আকসাকে কেন্দ্র করে ৭০,০০০ নবী আসছে। বাইতুল আকসাতে একজন না, দুইজন না, ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়েছেন। বাইতুল আকসায় ৭০,০০০ নবী নামাজ পড়লেন, রিয়াজুল জান্নাহ পাবেন না। বাইতুল্লাহর মুতাফের ভিতরে আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। মসজিদে কুবাতে রিয়াজুল জান্নাহ পাবেন না। পৃথিবীর অন্য কোনো মসজিদে রিয়াজুল জান্নাহ পাবেন না। কিন্তু রিয়াজুল জান্নাহ একটা জায়গা পাবেন, সে জায়গার নাম মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর হাবিবের হুজরা মুবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ। বলে কেন রিয়াজুল জান্নাহ? পৃথিবীর এত জায়গা গেল, রিয়াজুল জান্নাহ হলো না, এই জায়গাটা কেন রিয়াজুল জান্নাহ? নবীজি হুজরা শরীফ থেকে বের হতেন, মিম্বার শরীফে আসতেন, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে যাইতেন, বারে 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 যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা।
এই যাওয়া আসা করার কারণে আল্লাহু আকবার, আল্লাহ পাক ঘোষণা দিলেন, হাবিব এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, এই জায়গাটাই জান্নাতের বাগান। আল্লাহু আকবার। এই জায়গাটা রিয়াজুল জান্নাহ নবীজি, এটাই দুনিয়ার জান্নাতের বাগান। আল্লাহর বেহেশতের ভিতরে নবী পাকের বাসস্থানের সাথে এই জায়গাটুকু আল্লাহ অ্যাডজাস্ট করে দিবেন। রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, খুব ভালো করে শুনে যাবেন। ওই রিয়াজুল জান্নাত নবীজির মিম্বার শরীফের নিচে একটা কাঠের গুড়ি আছে, একটা কাঠের ডাল আছে। এটা খেজুর গাছের একটা মরা কাঠ। এই মরা কাঠের নাম উস্তুনে হান্নানা। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান, রিয়াজুল জান্নাতে হাজিরা একবার ঢুকতে পারবে। যারা উমরায় যায় তারাও একবার ঢুকতে পারবে, দ্বিতীয়বার আর ঢোকার সুযোগ দেওয়া হয় না। এই রিয়াজুল জান্নাতে যদি আপনি যান, যাওয়ার পরে এই পবিত্র মিম্বার শরীফের নিচে আপনি ভালো করে তাকাবেন, বুঝবেন এখানে একটা জান্নাতি কাঠ নবীজি দাফন করে রেখেছে। এই জান্নাতি কাঠের নাম উস্তুনে হান্নানা। এই কাঠের দাম হয়ে গেল কেমনে দেখেন। কাঠের তো কোনো শরীয়ত নাই, এটা মরে গেলেও যা, বেঁচে থাকলেও তা। কাঠ মানুষ ঘরে লাগায়, না হয় পোকায় খেয়ে ফেলে দেয়, ঘুন পোকায় নষ্ট করে দেয়, না হলে রন্ধন শালার খড়ি বানায়, রান্নার খড়ি বানানো হয়, লাকড়ি বানানো হয়, এটার নাম হচ্ছে কাঠ। কিন্তু উস্তুনে হান্নানার কপাল খুলে গেল। বলে কপাল কেন খুললো? দুনিয়ার অন্য বাগানের কাঠ হয়তো ঘরে লাগানো হয়, না হয় এই কাঠগুলি বাসবাবপত্র বানানো হয়। 100 বছর পরে হলেও সে রান্নার খড়ি হয়ে যায়, 200 বছর পরে হলেও সে রান্নার খড়ি হয়ে যায়, লাকড়ি হয়ে যায়। ঠিক আছে না? 200 বছর পরে হলেও এই কাঠ লাকড়ি হয়ে যায়, নালে পোকা খায়, নালে মাটি হয়ে যায়। কিন্তু উস্তুনে হান্নানার নসিব ভালো। বলে কেন? ও লাগতে লাগতে আস্তে আস্তে আল্লাহ রসুলের খুতবা দেওয়ার মিম্বার শরীফের এইখানে সাহাবায়ে কেরাম একটু মাটির ভিতরে গেড়ে দিল, প্রিয় নবীর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। উস্তুনে হান্নানা দুনিয়ার আর একটা কাঠের মতো কাঠ আর হলো না। পৃথিবীর যত দামি কাঠ হোক, রানী এলিজাবেথের প্রাসাদের মধ্যে যদি কাঠ থাকে, তারপরেও সেটা কোনো না কোনো দিন এটা পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, না হারিয়ে যাবে, না আগুনে পড়ে যাবে। আর না হয় এই কাঠটা রান্না ঘরের লাকড়ি হয়ে যাবে। কিন্তু উস্তুনে হান্নানার বুলন্দ নসিব হয়ে গেল। আল্লাহর নবী হেলান দিয়ে খুতবা মুবারক দিতেন। খুতবা শরীফ দেওয়ার পরে সাহাবীর একদিন বলেন, হুজুর নতুন মিম্বর এনে দেই। আপনি আর কতদিন এই একটা মরা কাঠের সাথে হেলান দিয়ে খুতবা দিবেন? হুজুর অনুমতি যদি দেন, আমরা মিম্বর তৈরি করে এনে দিই, এখানে বসবেন বা দাঁড়িয়ে খুতবা দিবেন। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে আনো। পরের জুমাতে মিম্বরে নিয়ে আসা হলো। নবীজি খুতবা দেওয়া শুরু করলেন। সব সাহাবী চুপচাপ বসে বসে খুতবা শুনতেছিলেন। এমন সময় পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসলো। কে কান্না করে রে? লক্ষ্য করা গেল কেউ না, কোনো সাহাবী কান্না করে না। দেখা গেল কে কান্না করে? আল্লাহর হাবিবের পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে। কে কান্না করে? নবীজি খুতবা মোবারক বন্ধ করার পরে দেখলেন উস্তুনে হান্নানা জিন্দা হয়ে মানুষের মতো কান্না করে। না হয় না, আরো জোরে বলেন। सबसे आला आलामा आहा सबसे आला आलामा सबसे भाला आलामा अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला आला উস্তুনে হান্নানা জিন্দা হয়ে কাঁদা শুরু করলেন। ঘটনা আপনারা সবাই এই ঘটনা ওয়াজ শুনেছেন, তারপরও আপনাদের স্মরণের জন্য জানাচ্ছি, মনোযোগ দিয়ে শুনে যান। কান্না শুরু হয়ে গেল।
নবীজি জড়িয়ে ধরলেন। কান্না করো কেন? আল্লাহর নবীজির বক্ষ মোবারকের ভিতরে উস্তনে হান্নানা ডুকরিয়ে ডুকরিয়ে কান্না কেন? বলে হুজুর বিরহ বেদনায় কাঁদি, বিরহ বেদনায় কাঁদি। কিসের বিরহ বেদনা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানছি আপনি আর কোনোদিন আমার সাথে হেলান দিবেন না। নবী বিরহে আমি কাঁদি, আল্লাহ রাসূল থেকে জুদা হওয়ার, আমি জুদা হওয়ার এই বিচ্ছেদ বেদনায় আমি কাঁদতেছি। প্রিয় নবী বললেন, তোমার কি কাঁদা বন্ধ হবে না? বলে হ্যাঁ হুজুর, কাঁদা বন্ধ হবে। ওয়াদা করেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে ছাড়া খোদার জান্নাতে যাবেন না, আপনি আমাকে নিয়ে জান্নাতে যাবেন। না না, সুবহানাল্লাহ যদি না বলেন তাহলে বুঝবো আপনি কৃপণ। একসাথে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, বুঝাইতেছি। জোরে জোরে হাত বাড়ান, হাত বাড়ান, জোরে হাত বাড়ান, হাত বাড়ান। এরকম ঘটনা পৃথিবীতে আর কোন নবীর বেলায় হয়েছে? কোন ব্যক্তির বেলায় হয়েছে? কোন দার্শনিকের বেলায় হয়েছে? কোন বিজ্ঞানীর বেলায় হয়েছে? কোন ব্যক্তির বেলায় হয়েছে? কোন আলেমের বেলায় হয়েছে? এই একটা ঘটনা আমার রাসূলের বেলায় হয়েছে। কথা কোন ঠিক কিনা? একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। শুধু জিন্দা হলো না, তার জবান হয়ে গেল। শুধু জবান হলো না, তার আকল তৈরি হয়ে গেল। শুধু আকল তৈরি হলো না, তার হৃদয় তৈরি হয়ে গেল। শুধু হৃদয় তৈরি হলো না, তার ইশকে রাসূল তৈরি হয়ে গেল। কথা কন না ঠিক কিনা? এই হৃদয় আমাদের আছে না? আমাদের অন্তর আছে না? আমাদের কাল্ব আছে না? বর্তমান পৃথিবীতে 800 কোটি কাল্ব আছে। 800 কোটি কাল্ব। কয়টা কাল্ব রাসূলের প্রেমে কাঁদে বলেন তো? বলেন। বর্তমানে বাংলাদেশে 18 কোটি কাল্ব আছে। 18 কোটি কাল্ব। এই 18 কোটি কাল্বের কত কোটি কাল্ব, কতটা কাল্ব রাসূল প্রেমে কাঁদে বলেন তো? আমাকে দেখান। বলেন কয়টা? হিসাব করেন। আপনি আপনার এলাকার 100% লোক দিয়ে দেখেন। 100% লোক, 100 জন লোকের দাঁড়া করান, দাঁড়া করে দেখেন কয়টা কাল রাসূলের ইশকে কাঁদে, আমাকে দেখান। অথচ একটা মরা কাঠ রাসূলের ইশকে জিন্দা হয়ে গেল। জিন্দা শুধু হলো না, বিবেক তৈরি হলো। শুধু বিবেক হলো না, জবান তৈরি হলো। শুধু জবান হলো না, কাল তৈরি হলো। শুধু কাল তৈরি হলো না, বিচ্ছেদ বেদনা ইশকে রাসূলে ওই কাল থেকে কান্না শুরু হয়ে গেল। ইশকে রাসূলের বিচ্ছেদে তার যন্ত্রণা শুরু হয়ে গেল। একসাথে বলবেন না মারহাবা? এই জন্য ইশকে রাসূল ছাড়া মানব জীবনের 4 পয়সা দাম নাই। এটা সার শূন্য। এই দেহের ভিতরে কিচ্ছু নাই। দেহের ভিতরে কিছু নেই, কিচ্ছু নেই। কতদূর রক্ত আছে, রগ আছে, গোশত আছে, ফ্যাপসা আছে, কলিজা আছে, এই আছে, সেই আছে, পেশাব আছে, পায়খানা আছে। মাথার ভিতরে মগজ আছে, কতদূর পানি আছে, বাতাস আছে, মাটি আছে, বাতাস, খাক বাত, 4টে বস্তু আছে বডির ভিতরে। আগুন, পানি, মাটি, বাতাস। জোরে বলেন কি? আগুন, পানি, মাটি, বাতাস। জোরে বলেন আগুন, পানি, মাটি, বাতাস। এছাড়া আর কিচ্ছু নাই। যদি ইশকে রাসূল না থাকে তাহলে এই 4টে জিনিস ছাড়া আর কিচ্ছু নাই। আর ইশকে রাসূল যদি থাকে তাহলে সে মহামূল্যবান নিয়ামত নিয়ে কবরে যাইতে পারবে। কথা কন নাকি ঠিক কিনা? তাহলে আর কিছু নেই। তাহলে সেটা আগুন, পানি, মাটি, বাতাস নিয়ে কবরে চলে যাবে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়াম। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন? 4 রঙের মশলা দিয়াম, 4 রঙের মশলা দিয়াম। যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়াম। রাঙ্গুনিয়াবাসী উস্তুনে হান্নানা নবীকে বলেন হুজুর
আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। দেখেন তার আকল হয়ে গেল ইশকে রাসূলের আকল। আল্লাহ নবী বলে, সাহাবীরা আমার পবিত্র মিম্বরের নিচে তোমরা গর্ত খনন করো, আমার উস্তুনে হান্নানাকে ওইখানে দাফন করে রাখো। আমার মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ ওই বাগানে আমার উস্তুনে হান্নানাকে দাফন করে রাখো। কিয়ামতের ময়দানে আমি নবী ওকে নিয়ে জান্নাতে চলে যাব। ইশকে রাসূল সারা, ইশকে রাসূল সারা, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা মুমিনের জীবনে কালবের কোনো দাম নাই, জিন্দেগির দাম নাই, দেহের দাম নাই, ইমানের দাম নাই। যেই ইমানে ইশকে রাসূল নাই ওই ইমানের দাম নাই। আমার পীর মুর্শিদ মাঝে মধ্যে একটু কথা বলতেন, বাবা রসুলের মোহাব্বত যার অন্তরে যতটুকুন, ইমানও তার ততটুকুন। প্রিয় নবীর মোহাব্বত নাই, তার ইমান বলে কোনো সম্পদ নাই, সে সারা বেঈমান। এই জন্য ইশকে রাসূল না হলে লা ইউমিন, তুমি ইমানদার হবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি, পিতা মাতা, একজন বাবা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, একটা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। বললাম ওই গাভী বাচ্চা কোলে করে যদি আপনি সারা নারীর সাবরে আটেন, নদীর মধ্যে ঝাঁপায় পড়েন, ওই গাভীটা আপনার পিছে পিছে ঝাঁপাই পড়বে। বলে কারণ কি? গাভী আপনার প্রেমে পাগল না, গাভী তার বাচ্চার প্রেমে পাগল। একটা গাভীর কলিজার ভিতরে বাচ্চার প্রতি দরদ আমি দেই নাই, আল্লাহ নিজে দিয়ে দিলেন। ওই গাভীটা কলিজার ভিতর থেকে তার বাচ্চাকে ভালোবাসে। একটা মা কলিজার গভীর থেকে তার সন্তানকে ভালোবাসে। আল্লাহ নবী ডাক দিলেন, তোমার ইমানের স্বাদই আসবে না, ইমানই আসবে না যদি ওই রকম কলিজার ভিতর থেকে তোমার সন্তানের চাইতে বেশি আমাকে ভালোবাসতে না পারো। তোমার জীবন জিন্দেগির চাইতে যদি আমি রসুলকে ভালোবাসতে না পারো, তুমি ইমানের স্বাদ পাবা না, ইমানের লজ্জত পাবা না। কথা বলেন ঠিক কিনা? বক্তব্য আমার না তো, এটা রহমতের নবী বলে দিয়ে গেছে, সাহিহুল বুখারীর আলোচনা। উস্তরে হান্নানাকে এখানে দাফন করে দাও, আমি নবী তাকে নিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহ এখানে শেষ করেন নাই, নবীজি তো বলে দিলেন ইমানের স্বাদ তুমি পাবা না। আল্লাহ জানাই দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হুজুর আপনি উম্মতকে জানায় দেন। কি জানাবেন? উম্মত যদি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ পেতে চায়, আমাকে খুশি করতে চায়, আমাকে রাজি করতে চায়, আমাকে বাধ্য করতে চায়, আমার প্রেমে হামুডুবু খেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমার ইশকে যদি মসতে চায়, আমার প্রেমে যদি মসতে চায়, আমি মাশুকে এলাহি যদি হতে চায়, আশেকে এলাহি হতে চায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে দিলেন এখানে শেষ না, আমার রব বলে দিলেন বান্দা এখানে শেষ হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, তুমি যা চাবা তাই পাবা, যা নিবা তাই নিবা, যে সময় চাবা সে সময় পাবা। আমি আল্লাহ তোমার হয়ে যাব, তোমার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যাবে, তোমার জবান আমি আল্লাহর জবান হয়ে যাবে, তোমার হাত পা আমি আল্লাহর হাত পা হয়ে যাবে, তোমার ইমানি নূর আমি আল্লাহর পক্ষ থেকে মহাব্বতে একেবারে স্রোতধারা হয়ে একবারে জান্নাতি প্রবাহিত বাতাস বইতে থাকবে। বান্দা তুমি যা চাবা আমি যা হয়ে যাবে, তোমার সম্মান আমি আল্লাহর সম্মান হয়ে যাবে। আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এই সময় আমি আল্লাহ বান্দা আমার এই সমস্ত বান্দাদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, যখন আমার এই বান্দারা আমার কাছে কিছু চাবে আমি আল্লাহ তাদেরকে সাথে সাথে দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? উম্মত আমার মেহবুবের, আপনি উম্মতকে শিখিয়ে দেন তারা যেন দোয়ার ভিতরে তার বাবা মার জন্য এইভাবে দোয়া করে। বলে কেন? রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার আব্বা আম্মাকে সেইভাবে লালন পালন করো
যেইভাবে আমার আব্বা আম্মা ছোট্টকালে কোলের ভিতরে নিয়ে আমাকে লালন পালন করেছিল আল্লাহ, তুমি সেইভাবে আমার আব্বা আম্মাকে লালন পালন করো, যেইভাবে আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করেছিল ছোট্টকালে। রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমার আব্বা আম্মা আমাকে যেইভাবে লালন পালন করেছিল আল্লাহ, তুমি আমার আব্বা আম্মাকে সেইভাবে জান্নাতে লালন পালন করো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। টাঙ্গনিয়াবাসী, নারীচ্ছাবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন আর আব্বা আম্মাও রব, আল্লাহ রব, আব্বা আম্মাও রব। আল্লাহ রব হচ্ছেন তামাম জগতের রব, আর বাবা মা হলো সন্তানের রব। মারহাবা বলবেন না? আপনাদের দেশে গাভী আছে, গাভীর বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে ছোট্ট বাচ্চাকে কোলে নিলেন, কোলে নিয়ে সারা নারিশা ভরে যদি আপনি হাঁটেন, দেখবেন আপনি গাভীর গলার রশি কেটে দিয়েছেন, গাভী কোথাও চলে যাবে না, গাভী কোথাও চলে যাবে না। বলে হুজুর কেন যাবে না? গাভী এই জন্য যাবে না, আপনার গাভী, আপনি গাভী আপনার প্রেমে পাগল না। কেন পাগল না? গাভী বাচ্চার পাগল, বাচ্চা কোলে নিয়েছেন, সারা নারিশা ভরেও যদি আপনি হাঁটেন, সারা নারিশা ভরেও যদি আপনি হাঁটেন, তাহলে এই গাভী আপনার পিছু ছাড়বে না। কারণ কি? আপনি বাচ্চাটাকে কোলে করে ধরে রাখছেন, এই বাচ্চাটার পিছে পিছে আপনার পিছে পিছে গাভী হাঁটতে থাকবে, অথচ আপনি তার রশি কেটে দিয়েছেন। রশি কাটলে কি হবে? গাভী পালিয়ে চলে যাবে না, অন্য কোথাও যাবে না, সে বাচ্চার পিছে পিছে হাঁটে। কারণ ওই গাভীর কলিজার ভিতরে বাচ্চার প্রতি দরদ যিনি দিলেন, তিনি অন্য কেউ না, তিনি রব্বুল আলামিন। এমন দরদ আল্লাহ দিয়ে দিলেন, ওই গাভীটা মা, মায়ের অন্তরে আল্লাহ দরদ দিয়ে দিলেন। ওই সন্তানের মা হচ্ছে সন্তানের রব, অর্থাৎ কেমন? যিনি লালন পালন করেন, দরদ দিয়ে একটা কুকুর পর্যন্ত তার বাচ্চাকে লালন পালন করে। একটা মাছ দেখবেন তার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে সারা নদীর ভিতর দিয়ে ঘুরতে থাকে, শত্রু যাতে আক্রমণ করতে না পারে পাহারা দিতে থাকে। মাছে পাহারা দেয়, কারণ সে মা। বনের ভিতরে হিংস্র প্রাণী যাতে বাচ্চাদেরকে ধরতে না পারে, সেই জন্য দেখবেন আমাদের দেশের মুরগিগুলি বাচ্চাগুলি নিয়ে যখন জঙ্গলে যায়, কাক আসে, চিল আসে বাচ্চা ধরার জন্য, মুরগি একটা ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে সব বাচ্চাগুলি মায়ের পাখনার নিচে চলে আসে। ওই মুরগিটা দেখবেন শৃগালের সাথে মারামারি করে, ওই মুরগিটা বন্য পশুর সাথে মারামারি করে। মুরগিটা জানে আমি এই বন্য পশুর সাথে মারামারি করে পারবো না, কিন্তু বন্য পশুটা মা, মুরগিটা মা, তার বাচ্চাকে বাঁচাইতে হবে। সেই জন্য এই মুরগিটা নিজের জীবন উপেক্ষা করে তার বাচ্চা বাঁচানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইরকম মা হচ্ছে সন্তানের রব। আল্লাহ বলেন রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাকে যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে লালন পালন করেছিল, তুমি সেইভাবে আমার আব্বা আম্মার জান্নাতে লালন পালন করো। আমার আল্লাহ রব, শুধু আল্লাহ রব না, আল্লাহ বলেন আমি শুধু রবের মধ্যে ক্ষান্ত থাকি নাই, আমার একটা নাম আমি দিলাম, আমার নাম রহমান। আমি আর একটা নাম দিলাম, আমার নাম রহিম। আমি আর একটা নাম দিলাম, আমার নাম গফফার। আমি আর একটা নাম দিলাম, আমার নাম গফর। আমি আর একটা নাম দিলাম, আমার নাম রাজ্জাক। আমি রিজিক দেনেওয়ালা, আমি ক্ষমা করনেওয়ালা, আমি মাফ করনেওয়ালা, আমি দয়া করনেওয়ালা, আমি দয়াময়, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি করিম, আমি সত্তার, আমি জব্বার, আমি খালিক, আমি বার, আমি কুদ্দুস, আমি পবিত্র, আমি সুবহান। সুবহান আল্লাহ বলা যাবে না? আমি আল্লাহ সুবহান, আমি আল্লাহ রব। আমি শুধু আমি আল্লাহর এক পরিচয় দেই নাই,
আমি আল্লাহ আরো পরিচয় দিলাম কুল হু আল্লাহ, আমি আল্লাহ এক, আহাদ, আমি ছাড়া আর কেউ নাই। আমি আল্লাহ আরো পরিচয় দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। আমি আল্লাহ আরো পরিচয় দিলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আমি চিরঞ্জীব চিরস্থায়ী, আমার কোনো শুরু নাই, আমার কোনো শেষ নাই, আমার প্রথম নাই, আমার কোনো শেষ নাই, আমার শুরু নাই, আমার কোনো শেষ নাই, আমার প্রথমও নাই, আমার শেষও নাই, আমার আউয়াল নাই, আমার আখের নাই, আমার ডান নাই, আমার বাম নাই, আমার উপরে নাই, আমার নিচে নাই, আমার পিছে নাই, সামনে নাই, আমার চারপাশ নাই। আমি আল্লাহ সব জায়গায় সব সময়ের জন্য সমান। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কিন্তু তিনি রব, লালন পালন করনে বলা, তিনি লালন পালন করনে বলা, আদর করে লালন পালন করেন। এই পৃথিবীর মানুষ যেই পরিমাণে অপরাধ করে, সেই পরিমাণে যদি আল্লাহ কাহার হতেন, তাহলে আজকে জমিন থেকে আকাশ থেকে বৃষ্টি আসার কথা ছিল না, আজকে আকাশ থেকে পাথর পড়ার কথা ছিল। এই মানব জাতি যেইভাবে অপরাধ করে থাকে, আল্লাহ মানুষকে বড় আদর করে সৃষ্টি করেছেন। এইভাবে জিনকেও আল্লাহ আদর করে বানান নাই, ফেরেশতারও এইভাবে আদর করে বানান নাই, অন্য কোনো মাখলুককে আল্লাহ এইভাবে আদর করে বানান নাই যেইভাবে মানব জাতিকে আল্লাহ আদর করে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে হাতে আদম শফিউল্লাহর স্ট্রাকচার, এই বডি, এই সৌন্দর্য আল্লাহ নিজে হাতে দিয়েছেন। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ কি করলেন? লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকবীর, সুন্দর সৌন্দর্য দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, সুন্দর অবয়ব দিয়ে বানাইছি। সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন মানব জাতিকে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করলেন, এমন সৌন্দর্য আল্লাহ অন্য কোনো জাতিকে দেন নাই। আপনি যদিও দেখেন ফুল অনেক সুন্দর, কিন্তু মানুষের চাইতে সুন্দর না। চাঁদ অনেক সুন্দর, কিন্তু মানুষের চাইতে সুন্দর না। গাছ তরুলতা পাতা অনেক সুন্দর, কিন্তু মানুষের চাইতে সুন্দর না। মানুষকে আল্লাহ বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। কেন করেছেন? সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজের হাতে মানুষকে সুন্দর করে আদম শফিউল্লাহকে নির্মাণ করেছেন। আমার চেহারা আল্লাহর দেওয়া সৌন্দর্য, আমার চোখ আল্লাহর দেওয়া সৌন্দর্য, আমার নাক আল্লাহর দেওয়া সৌন্দর্য, আমার কান আল্লাহর দেওয়া সৌন্দর্য, আমার হাত আল্লাহর দেওয়া সৌন্দর্য, আমার দেহ আল্লাহর দেওয়া সৌন্দর্য। কিন্তু এই মানুষ তত সময় সুন্দর হবে না, একেবারে সুন্দরের কামিয়াবি হবে না, যত সময় ইশকে রাসূল দিয়া, নবীর প্রেমের নূর দিয়া তার হৃদয়কে উজালা করতে না পারবে, তত সময় মানুষের জিন্দেগির কোনো কামালিয়াত নাই। কথা কোন ঠিক কিনা? আমি আরো বুঝাই। অপারেটর ভাই, ইউনিটের সাউন্ড একটু বাড়াই দেন, আমি আপনার বুঝাইতে পারতেছি না। আমি কিন্তু আপনাদের এই যে গতানুগতিক সিস্টেমের বক্তা না। আমরা দক্ষিণবঙ্গের মানুষ, আমরা ইউনিটে কথা বলতে পছন্দ করি। আপনার বক্সে আমাদের অসুবিধা হয়, মানে আমাদের কণ্ঠে ডিস্টার্ব করে। একটু বাড়ায় দেন, আপনার শোনাম হবে, ক্ষতি হবে না। হ্যাঁ, এবার ঠিক আছে, চলবে ইনশাল্লাহ। এমনভাবে চাপাই দিয়ে না, কারণ আমাদের তো প্রত্যেকদিন 2-3টে প্রোগ্রাম থাকে। আজকেরটা একটা মিস্টেক, আমি নিজেও জানতাম না যে এখানে মাহফিল আছে। যেভাবে হোক এটা ভুল হয়ে গেছে, পরে যোগাযোগ হয়েছে, পরে শেষে চট্টগ্রাম শহরের মাহফিল অনেক অনুরোধ করে তাদেরকে একটু বলছি যে আমার তারা এসার পরে দিবে আমাকে। আমি বলছি না, আমার একটু ঝামেলা হয়েছে, আপনারা একটু পিছিয়ে দেন দয়া করেন একটু।
পরে শেষ বলছি তাহলে বাদ মাগরিব আমার টাইম দিয়ে দাও, আমি আইসা করে দিয়ে দিই, তোমরারও ইজ্জত বাঁচুক আমারও ইজ্জত বাঁচুক। কারণ আমি তো জানি না যে মাহফিল আমার নামে পোস্টার হয়ে গেছে। তো যে যোগাযোগ যার মাধ্যমে করছে সেও মিস্টেক করছে, সে হয়তো আমার সাথে কানেকশন পায়নি। এরকম অনেকগুলি মাহফিল হয়েছে, অনেকগুলি প্রোগ্রাম ইতিপূর্বে হয়েছে, আমি জানি না, কিন্তু প্রোগ্রাম হয়ে গেছে। হাই সর্বনাশ কি রে, এরকম হয়, অনেকেই দুষ্টামি করে এরকম। যা হোক, তা আল্লাহ দয়া করছে যে আসার সুযোগ হয়েছে। একসাথে বলি না আল্লাহু আকবার, না আরেকটু জোরে বলি আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। খুব মনোযোগ দেন, আমি যেই কথাগুলি আপনাকে বুঝাইতে চাইতেছি আমি জায়গা মতো হিট করব, খুব মনোযোগ দিয়ে। আমার ওয়াজ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে অনেক কিছু বুঝতে পারবো। আদম সফিউল্লাহর কিছু ছিল না, আল্লাহ তৈরি করলেন, বডি বানাইলেন 4টে বস্তু দিয়ে। এই মানুষের শরীরে 4টে বস্তু দিয়ে আল্লাহ জিনিস বানায়। 1 নম্বরে মাটি, আর 1 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, বাতাস। হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ সেটুর আসরারের ভিতরে তিনি 4টে পদার্থের নাম বলছেন, আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস, 4টে বস্তু দিয়ে বান্দার বডি আল্লাহ বানাইলেন। আদম সফিউল্লাহরে আমার রব্বুল আলামিন 4টে বস্তু দিয়ে সৃষ্টি করলেন। তার বডির ভিতরে রুহু ফুকাই দিল, রুহু বের হয়ে আসে। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে বান্দা, রুহু তুমি ভিতরে গেলা না কেন? বলে, আল্লাহ গেলাম, কিন্তু ভিতরে অন্ধকার, কোনো নূর নাই, কোনো আলো নাই। আল্লাহ, এই অন্ধকার জগতে আমি কেমনে বসবাস করব? রব্বুল আলামিন বললেন, আরে রুহু, আমি তোমার আলোর ফয়সালা করতেছি। আল্লাহ মামুল্লাহ আলী কারি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব লিখেছেন 450 বছর আগে। উনি ইমামুল হারামাইন শরীফাইন ছিলেন, 2 হারামের ইমাম ছিলেন। আজ থেকে 450 বছর আগের তিনি মুজাদ্দিদ ছিলেন। হারাম শরীফে ওনার সিগনেচার ছাড়া কেউ মুহাদ্দিসের খেতাব পেত না। তিনি এত বড় ইমাম ছিলেন হারামাইন শরীফাইনের। ইমাম মোল্লা আলী কারি আমার নবীর শানে একটা কিতাব লিখলেন, মিলাদুন নবীর শানে কিতাব লিখলেন। আজকে অনেকেই নানান বেতালে তালে যুক্তি দেয়, বেদাতের দলিল দেয়, বেদাতের যুক্তি দেয়। তোমার এই যুক্তির খেতার উপরে খেতা রাখি, ওরে বান্দা, তোমার এই যুক্তি আমরা মানি না। কারণ বড় বড় ইমামরা এই মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছে, আমরা তাদের ফতোয়া বাদ দিয়ে তোমাদের ফতোয়া নেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমাদের ফতোয়া নেব না, ওনাদের ফতোয়া আমাদের জন্য যথেষ্ট। কথা ঠিক আছে না? ওনাদের ফতোয়া যথেষ্ট, তোমাদের ফতোয়া আমরা দরকার নেই। বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ তিনি কিতাবের মধ্যে লেখেন, ঠিক তখনই আল্লাহ নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সফিউল্লাহর পেশানিতে দিয়ে দিলেন। যখন পেশানিতে দিলেন, তখন আদম সফিউল্লাহর দেহে নূর আসলো। কি আসলো? এই জন্য আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমি তোমাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে নূর পাঠাইছি। এই নূর অন্য কেউ না। দুনিয়ার সব মুহাদ্দিসরা দেখছেন, লিখেছেন ইয়ানি নূরা। এই নূরের অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন, সেই নূরের মালিক, সেই নূরের অধিকারী। খুব মনোযোগ দেন, এই পবিত্র নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর পেশানিতে তিনি দিয়ে দিলেন আমার রব। আদম সফিউল্লাহর বডি নূরে নূরান্বিত হয়ে গেল। তার বাস্তবতা আপনাদেরকে বুঝাই, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। পৃথিবীতে আমরা আসলাম একা, আসার সময় আমরা কিছু নিয়ে আসি নাই, একেবারে বস্ত্রহীন ছিলাম। আসার সময় আমার কোনো সম্পদ নাই, কোনো অর্থ নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কথা বলার শক্তি নাই, কিছু বোঝানোর শক্তি নাই, কিছু নেওয়ার শক্তি নাই, কিছু কাউকে ধমক দেওয়ার শক্তি নাই। দুনিয়াতে যখন আসলাম
তখন আমার কিছুই ছিল না। আবার দুনিয়ার থেকে যখন চলে যাব তখন আমার আর কিছুই নাই, শুধু পরনে 3 টুকরা কাফনের কাপড়, এছাড়া আর কিচ্ছু নাই। কথা কন্যাকে ঠিক কিনা? যখন আসলাম তখন একা, আসার সময় কিছুই ছিল না, একেবারে কিচ্ছু নাই। যখন চলে যাব তখনও আমি একা, যাওয়ার সময় আমার কিছুই নাই, পরনে কাফনের মাত্র 3 টুকরা কাপড়। নিজে ধরতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না, লড়তে পারি না, কোনো ক্ষমতা নাই, নিজের গোসল নিজে দিতে পারি না। আমি যাওয়ার সময় আমি একা, যাওয়ার সময় ক্ষমতাহীন, আসার সময় ক্ষমতাহীন, যাওয়ার সময় ক্ষমতাহীন, আসার সময় ক্ষমতাহীন, যাওয়ার সময় ক্ষমতাহীন, আসার সময় ক্ষমতাহীন। আবার আল্লাহ এমনভাবে আমাদেরকে করে দিলেন, আগামী মুহূর্তে আপনার ভাগ্য আমার ভাগ্য কি আছে আমরা কেউ জানি না। আসার সময় আসলাম একা, যাওয়ার সময় যাব একা, মাঝখানের সময়ে আমাদের কিছুই জানা নাই। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী যে, সেও জানে না 1 মিনিট পরে তার ভাগ্যে কি আসবে। রাশিয়ার যিনি প্রেসিডেন্ট সবচাইতে নিরাপত্তার মধ্যে থাকে, তিনিও জানে না আগামী মিনিট পরে তার ভাগ্যে কি আছে। আমেরিকার যিনি প্রেসিডেন্ট তিনিও নিরাপত্তার মধ্যে থাকে, 3 মিনিট পরে তার ভাগ্যে কি আছে। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী তিনিও জানে না 1 মিনিট পরে কি হবে। সৌদি আরবের যিনি রাজা বড় নিরাপত্তার মধ্যে থাকে, 1 মিনিট পরে তার ভাগ্যে কি আছে তিনিও জানে না। আমরা কেউ জানি না আগামী মুহূর্তে আপনার আমার ভাগ্যে কি আসবে। আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামী মুহূর্তে তার ভাগ্যের মধ্যে কি লেখা আছে, মানুষ জানে না, মানুষ বলতে পারে না। আবার ভালো করে বোঝেন, আসলাম একা, চলে যাব একা, আসার সময় আমার কিছুই ছিল না, যাওয়ার সময় আমার কিছুই নাই। কি কথা ঠিক আছে না? আসার সময় আমার কিছুই নাই, যাওয়ার সময় আমার কিছু নাই। দুনিয়াতে আমি আসলাম, আগামী মুহূর্তে আমার ভাগ্যে কি আছে তাও জানি না। তারপরেও এই মানব জাতি সম্পদ নিয়ে মারামারি করে, তারপরেও এই মানব জাতি ক্ষমতা নিয়ে মারামারি করে, তারপরে এই মানব জাতি এই সম্মান নিয়ে মারামারি করে, তারপরে এই মানব জাতি এই অন্যের সম্পদ মেরে খাওয়ার ধান্দা করে, তারপরে এই মানব জাতি সুদ খাওয়ার ধান্দা করে, তারপরে এই মানব জাতি ঘুষ খাওয়ার ঘুষ খায়, তারপরে এই মানব জাতি অন্যের সম্পদ মেরে খায়, তারপরে এই মানব জাতি ভাইয়ের সম্পদ বুঝাই দেয় না, তারপরে এই মানব জাতি বোনের সম্পদ বুঝাই দেয় না, তারপরে এই মানব জাতি প্রতিবেশীর সম্পদ বুঝাই দেয় না, তারপরে মানব জাতি খাবারে ভেজাল দেয়, তারপরে এই মানব জাতি টাকায় ভেজাল দেয়, তারপরে এই মানব জাতি মিথ্যা মামলা দেয়, তারপরে মানব জাতি মিথ্যা সাক্ষ্য দেয়, তারপরে এই মানব জাতি মিথ্যা কথা বলে, তারপরে মানব জাতি মানুষকে ধোঁকা দেয়, তারপরে এই মানব জাতি অন্যের ক্ষতি করে, তারপরে মানব জাতি অনেক বড় অন্যায়ভাবে অর্থ সম্পদের মালিক হওয়ার চিন্তা করে, তারপরে মানব জাতি নেশা করে, তারপরে মানব জাতি নেশা বিক্রি করে, তারপরে মানব জাতি মদ খায়, তারপরে মানব জাতি এই মদ বিক্রি করে, তারপরে এই মানব জাতি অন্যকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, তারপরে এই মানব জাতি মানুষকে খুন করে, তারপরে এই মানব জাতি সমাজে ফ্যাসাদ বাঁধায়, তারপরে মানব জাতি গীবত করে, তারপরে মানব জাতি ফাহিশা কথা বলে, তারপরে মানব জাতি বহুতান করে, তারপরে মানব জাতি ছগলখড়ি করে, সমাজে সমাজে ভেজাল বাড়ায়, গ্রামে গ্রামে ভেজাল বাঁধায়, পরিবারে পরিবারে ভেজাল বাঁধায়, স্বামী স্ত্রীর ঝগড়া বাঁধায়, তারপরে মানব জাতি তন্ত্র মন্ত্র করে, স্বামী স্ত্রীর ঝগড়া বাঁধায়, অনেকের ক্ষতি করে। বন্ধু, এই মানব জাতি এই কাজ করে, অথচ সে নিজেও জানে না আমি আসলাম একা, চলে যাব একা, আসার সময় ক্ষমতা নাই, যাওয়ার সময় ক্ষমতা নাই। দুনিয়াতে আসলাম, আগামী মুহূর্তে আমার ভাগ্যে কি আছে আমি জানি না। তারপরেও এই মানব জাতি অন্যায় করে, তার মানে বোঝা গেল মানব জাতি বড় বোকা। বলে হুজুর কেন বোকা? ওই নূরে মুহাম্মাদি কারো কলিজার ভিতরে যদি না থাকে, ওই নূরে মুহাম্মাদির আলো যদি, প্রেম যদি কারো কলিজার মধ্যে না থাকে, তাহলে সে মানুষ কখনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মানব জাতির কিছু নেই। আল্লাহ নূরে মুহাম্মাদি দিলেন
আদম সফিউল্লাহর দেহে। আল্লাহু আকবার। প্রিয় নবীর নূর দিলেন, নূরে নূরান্বিত হয়ে গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য ঈমানের নূর, ঈমানের নূর, কালেমার নূর, ঈমানের নূর, কালেমার নূর, রাসূল কারীমের প্রেমের নূর কারো অন্তরে যদি না থাকে তাহলে তার কিচ্ছু নাই। আল্লামা ডক্টর ইকবাল জানাইলেন, মগজ কোরআন রোহে ঈমান জানে দিন হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। বলেন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, আমার রাসূলের প্রেম ছাড়া সবই মূল্যহীন। আমার নবীর প্রেম ছাড়া কোরআনের কোনো সারমর্ম নাই। আমার রাসূলের মহব্বত ছাড়া কোরআনের সারমর্ম নাই। আমার নবীর মহব্বত ছাড়া কোনো ঈমান নাই। আমার রাসূলের মহব্বত ছাড়া কোনো দিন নাই। যেই দিনে নবীর মহব্বত এটাই আসল দিন, যেই ঈমানের রাসূলের মহব্বত এটাই আসল ঈমান, যেই কোরআনের তাফসীরে আমার নবীর মহব্বত এটাই আসল কোরআনের তাফসীর। কথা বলেন ঠিক কিনা? রাসূল নাই, কিছু নাই, নবী নাই, কিছু নাই, নবী নাই, কিছু নাই, নবী আছে, সব আছে, নবী নাই, কিছুই নাই। ঈমানের নূর, এই ঈমানের নূরে যদি ইশকে রাসূল না থাকে তাহলে তার কিচ্ছু নেই। আমি আরো বুঝাইতেছি, ভালো করে বুঝবেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক। আচ্ছা, খুব মনোযোগ দিবেন। তাদেরও যে রক্ত আমাদেরও একই রক্ত, তাদেরই যেই গোশত আমাদের একই গোশত, তাদেরও যেই চোখ আমাদেরও একই চোখ, তাদেরও যেই কান আমাদের একই কান, তাদেরও যেই বডি আমাদের একই বডি, তাদেরও যেই মন আমাদের একই মন, তাদের যেই মগজ আমাদের একই মগজ, তাদেরও যেই জমিন আমাদের একই জমিন। তারাও যেটা পছন্দ করে আমরাও সেটা পছন্দ করি, তারাও বিয়ে শাদী করে আমরাও বিয়ে শাদী করি, তারাও সমাজ সমাজ করে আমরাও সমাজ সমাজ করি। কিন্তু তফাৎ কেন? ঈমানের নূর নাই। কিসি নাই? ঈমানের, জোরে বলেন, ঈমানের, ঈমানের নূর নাই। বলে কারণ কি? তারা মনে করে এই পাথরই বুঝি আমার খোদা, এই জন্য পাথর দিয়ে সুন্দর করে একটা মূর্তি বানাইলো নিজের ইচ্ছা মতো। এটারে বানাইয়া তারপরে সেজদা দিয়ে বলল, তুমি আমার খোদা, আমার কিছু দেও। কি কথা ঠিক আছে না? যিনি বুদ্ধিস্ট তিনি বৌদ্ধের মন্দির নির্মাণ করলেন, বৌদ্ধের মন্দির বানাইয়া, বৌদ্ধের মূর্তি বানাইয়া মূর্তির সামনে সেজদায় পড়ে গেল, বৌদ্ধ তুমি আমার ভগবান, আমার বিদ্যা দাও, টাকা দাও, পয়সা দাও, এটা দাও, সেটা দাও, চিকিৎসা দাও, সেবা দাও, এই দাও, ওষুধ দাও, রোগ ভালো করে দাও। সেটা তার বিশ্বাস। যিনি সনাতনী তিনি আরো বহু মূর্তিমা বানাইলেন। সনাতনী তিনি সরস্বতীর মূর্তি বানাইলেন। তিনি সরস্বতীর সামনে সেজদায় পড়ে বলেন, মা সরস্বতী বিদ্যা দাও। গণেশের সামনে সেজদা দিল, কার্তিকের সামনে সেজদা দিল, কৃষ্ণের সামনে সেজদা দিল, দুর্গার সামনে সেজদা দিল, বিভিন্ন মূর্তির সামনে সে সেজদা দিয়ে বলল, ভগবান তুমি আমার এটা দাও, সেটা দাও, এই দাও, সেই দাও। সূর্যের সামনে সেজদা দিল, পাথরের সামনে সেজদা দিল, গাছের সামনে সেজদা দিল। কারণ কি? ঈমানের নূর নাই। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার ভিতরে নাই। কথা কন না কেন? এই জন্য বলছি, নবী নাই, কিচ্ছু নেই, নবী আছে, সব আছে। খুব মনোযোগ দিবেন রাঙ্গুনিয়াবাসী, কথাগুলি শুনে যান। বাবাজি আমার রাসূল কি জিনিস আপনি বুঝতে হবে। যদি নবী না বুঝেন তাহলে কিছুই বুঝবেন না। যদি রাসূল না চিনেন
জীবনে কিছুই চিনবেন না। সাহাবীরা চিনতে যাইয়া আমার রসুলকে সব দিয়ে দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা সব দিয়ে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক সব দিয়ে দিলেন, হযরত ওমর সব দিয়ে দিলেন, হযরত উসমান সব দিয়ে দিলেন, হযরত আলী সব দিয়ে দিলেন, সাহাবায়ে আজমাইন সব দিয়ে দিল, মদিনার মানুষেরা সব দিয়ে দিল, মদিনার নারীরা সব দিয়ে দিল, বাচ্চারা সব দিয়ে দিল। হুজুর আপনি আমাদের সব, এমনকি তাদের জীবনের কলিজার টুকরো সম্পদ জীবনটা পর্যন্ত তারা বিলিয়ে দিল। উহুদ পাহাড়ের সামনে দাঁড়াইলেন। উহুদ পাহাড় বলল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। নবী বললেন, ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। উহুদ পাহাড় তার পাহাড়ের রাস্তা করে দিল, আমার নবীকে বিশ্রামের জায়গা করে দিল। উহুদে জায়গা হয়ে গেল। উহুদ নবীকে ভালোবাসে। আল্লাহর নবী বলে দিলেন, উহুদ যেহেতু ভালোবেসেই ফেলেছো, তাহলে তুমি শুনে নাও, আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, তুমি জান্নাতের দরজার পাশে থাকবে, তুমি জান্নাতি পাহাড়। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতরা যখন জান্নাতে ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজার ডান পাশে আমার উহুদ পাহাড়কে তারা দেখবে। উহুদ পাহাড় দেখে দেখে তারা জান্নাতে চলে যাবে, কারণ উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদরে ভালোবাসি। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান, উহুদ পাহাড়ের সামনে যেয়ে দাঁড়াবেন, উহুদকে ধরে বলবেন, উহুদ রে তুমি আমার রসুলকে ভালোবাসতা, আমার নবীও বলে তোমাকে ভালোবাসে, আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি, আমি নবীর গোলাম। উহুদ আমি তোমারে বলে গেলাম, আমি তোমাকে ভালোবাসি। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ বুঝেই শের লেখছে যে রসুল আছে, ইমান আছে, নবী আছে, দিন আছে, নবী আছে, কোরআন আছে, নবী নেই, কিচ্ছু নেই। হিসাব সহজ, হিসাব কঠিন না, হিসাব কিন্তু কঠিন না। আচ্ছা বলেন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ চিনেছেন পাহাড় দিয়ে, গাছ দিয়ে, নদী নিয়ে, সাগর দিয়ে, না নবী দিয়ে? হযরত ওমর আল্লাহ চিনেছেন দুনিয়া দিয়ে না নবী দিয়ে? হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূল চিনেছেন যে অন্য কাউকে দিয়া না নবী দিয়ে? নবী দিয়ে তিনি আল্লাহ চিনেছেন, নবী দিয়ে আল্লাহ পেয়েছেন, নবী দিয়ে আল্লাহকে খুশি করেছেন, সাহাবীরা আল্লাহ রাজি করছেন রাসূল দিয়ে। এই জন্য আমরা সুন্নিরা আল্লাহ রসুলের গান বেশি গাই, আল্লাহ নবীর প্রশংসা বেশি করি। আমরা জানি রসুলের প্রশংসা করাই আল্লাহর প্রশংসা করা। কি কথা ঠিক কি না? নবীর ইজ্জত দেওয়া আল্লাহর ইজ্জত দেওয়া, নবীর শান গাওয়া আল্লাহর শান গাওয়া, নবীর তাজিম করা আল্লাহর তাজিম করা, রসুলের পক্ষ নেওয়া আল্লাহর পক্ষ নেওয়া, নবীর জন্য জীবন দেওয়া আল্লাহর জন্য জীবন দেওয়া। যার জন্য হযরত হানজালা রসুলের জন্য জীবন দিয়ে দিলেন, শুধু জীবন দেন নাই, গসলুল মালায়েকা হয়ে গেলেন। বুঝতে হবে, এটা সূত্র সহজ। আচ্ছা বলেন তো, মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদের পাহাড় দেখা যায়। মদিনার থেকে দৌড় দিলে উহুদে যাইতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে। মদিনার থেকে দৌড় দিলে উহুদে যাইতে আধা ঘন্টা সময় লাগে। আমি 1 ঘন্টা সময় ধরলাম। গসলুল মালায়েকা হানজালা মদিনাতে গোসল ফরজ, উনি গোসল করিয়া নামাজ পড়িয়া তারপরে উহুদে যাইতে পারতেন। গসলুল মালায়েকা হযরত হানজালা তিনি গোসল করিয়া ওযু করিয়া তারপরে নামাজে যাইতে পারতেন, উহুদে যাইতে পারতেন, কিন্তু উনি গোসলও করেন নাই, ওইভাবে দৌড় দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে, আরো জোরে বলি। উনি তো দৌড় দিছিলেন ফজরের সময়, তো উনি গোসলই নাই, তো ফজর বললেন কখন? হিসাব সহজ না? উনি তো গোসল নাই, উনার ফরজ গোসল, উনি তখন নাপাক, তার মানে বোঝা গেল উনি গোসল ছাড়া দৌড় দিছেন, গোসল ছাড়া ফজরের ওয়াক্তে দৌড় দিছেন, ফজরও গেল, গোসলও গেল, চলে গেলেন রসুলের জন্য, শহীদ হয়ে গেলেন। আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই, গুনাহ ধরে নাই, নাপাকি ধরে নাই, আল্লাহর ফরজিয়াতের বিধান অমান্য করছে তাও ধরে নাই, তো কি ধরলেন? এশকে রসুল ধইরা আল্লাহ ধরে আসমানে নিয়া রহমতের ফেরেশতা দিয়া হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ গোসল করাইয়া এই উম্মতকে দেখাই দিল, হে আমার বান্দারা, কিয়ামত পর্যন্ত তোমরা শোনো, আমার রসুলের এশকে যদি এইভাবে তোমরা জীবন দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে গোসল করাবো। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য নবী আছে, সব আছে। ইশকে রাসূল যার কলবের ভিতরে আছে তার ইমানের নূর আছে। ইশকে রাসূল নাই, ইমানের নূর নাই। আর ইমানের নূর যেহেতু নাই, তার বডিতেও নূর নাই। আর যখন এই নূর নাই, তার আর কিচ্ছু নেই, কিচ্ছু নাই। তার জিন্দেগির কিচ্ছু নেই। আসছে না কা, চলে যাবে না কা, আগামী মুহূর্তে জানেন না কি হবে। এই দুনিয়ার ফারাফারি বাদ দেন, ইশকে রাসূল দিয়ে কলিজা জিন্দা বানায় দেন। এর বাহির আর কিচ্ছু নাই, এর বাহিরে কিচ্ছু নাই। আবু বকর ইশকে রাসূল দিয়ে কলিজা জিন্দা বানাই দিল। শুধু জিন্দা বানাইছেন, তার প্রেম কাহিনী শুনলে আপনার গা শিহরে উঠবে। আল্লাহ রসুলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়ে আয়েশাকে আপনার স্ত্রী বানাইতে চাই। হাই, কি করে সম্ভব? 5 বছরের একটা ছোট্ট মেয়ে কি করে বিবি হবে? 5 বছরের একটা ছোট্ট মেয়ে 50 ঊর্ধ্ব একজন ব্যক্তির স্ত্রী হবে? এটা দুনিয়ার কোনো বাবা মানে? দুনিয়ার কোনো মা মানে? দুনিয়ার কোনো সমাজ মানে? দুনিয়ার কোনো রাষ্ট্র মানে? কিন্তু হযরত আবু বকর ইশকে রাসূলের স্রোতে প্রেমের মানে এমন প্রেম এসে গেল, বলল, হুজুর, আমার ছোট্ট মেয়ে আয়েশাকে আপনার স্ত্রী বানাইতে চাই। নবীজি বললেন, আবু বকর, কি বলো তুমি, তো ছোট্ট। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়। আমি চাই আমার আয়েশা আপনার ঘরের খেদমত করে। কি বুঝলেন আপনি? ইশক, ইশক, ইশকে রাসূল। তিনি এত বড় আশিক ছিলেন, নিজে খেদমত করছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, জীবন দিয়ে, যুদ্ধ করে। এরপরে আবার খেদমত করলেন, আমার মেয়েটাকেও আপনার ঘরে স্ত্রী হিসেবে দিয়ে দিলাম, ও আপনার ঘরে খেদমত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও मेरे मौला मेरे आका खबर लो सलातुन या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। खूब मनोযোগ দিবেন। প্রিয় নবীজির প্রত্যেকজন সাহাবী এইভাবে নবীকে ভালোবাসলেন। গসলুল মালায়েকা ভালোবেসে ফেললেন, ওয়াসল কারনি ভালোবেসে ফেললেন। শুধু এইখানে ভালোবাসা শেষ হলো না, হজরতে রসুল করিমের সাহাবী হজরতে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু ভালোবেসে ফেললেন। সব কিছু দিয়ে দিলেন, তিনি কিচ্ছু রাখলেন না। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন ভালোবেসে ফেললেন। এইভাবে হযরত ওমর ভালোবেসে ফেললেন। হযরতে উসমান গনি জিন্নরাইন ভালোবেসে ফেললেন। এতই ভালোবাসলেন, নবীজি বললেন, আমার যদি আরো কোনো কন্যা সন্তান থাকতো, তাহলে আমি আমার উসমানের সাথে আমার এই কন্যাকে বিবাহ দিতাম। তার ভালোবাসায় মুগ্ধ হয়ে নবী বললেন, আমার যদি আরো কন্যা থাকতো তাহলে আমি উসমানের সাথে বিয়ে দিলাম। হযরত আলী ভালোবাসলেন। কেমন করে ভালোবাসলেন? 10 বছর বয়সে কালেমা পড়লেন। কাবা শরীফের ভিতরে তার জন্ম হয়ে গেল। 10 বছর বয়সে কালেমা পড়লেন। আল্লাহর নবী ইমাম হযরত আলী ডান পাশে, আম্মাজান খাদিজাতুল কুবরা পিছনে। 3 জন মুসল্লি যখন কাবা শরীফের সামনে, সেই দিন হযরত আলী ছিলেন একজন, বয়স ছিল মাত্র 10। জোরে 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 জোরে। আমাদের দেশের 10 বছরের ছেলে কিছু বুঝে? এই জেরা, ওরা ইমানের কি বুঝে? ওরা এশকের কি বুঝে? ওরা চিনে চিপস, লটপটি, শটপটি, লজেন্স, তারপরে যে আর একটা কি যেন আছে লাঠি দিয়ে খায়, ললিপপ। ললিপপ, ওরে বাপ রে বাপ। বাচ্চাদেরকে ললিপপ দিলে মনে হয় যে আমি দেশের প্রেসিডেন্ট হইছি।
ওদের 1 কোটি টাকা এক পাশে, ললিপপ আর এক পাশে। চিন্তা করেন 10 বছর বয়সে তিনি ইশকে রাসূল হয়ে আশিকে রাসূল হয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে। এই প্রতিদানে আল্লাহ হযরত ফাতেমার সাথে আলীর বিয়ে দিয়ে দিলেন। আল্লাহ হযরত ফাতেমার সাথে আলীর বিয়ে দিয়ে দিলেন। আলী ছিলেন গরিব, দরিদ্র, কিচ্ছু ছিল না। ঘরে একটা খাট ছিল তো, সখী, কোন রকম আসবাবপত্র কিছু নাই। বিয়ে হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কাঁদতেছে। প্রিয় নবী আস্তে করে পাশে যায় বসে বললেন, ফাতেমা রে, তুমি কাঁদো আমি জানি। আমি যদি মদিনার সম্ভ্রান্ত ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম, আমি তাও পারতাম। ফাতেমা, তুমি কাঁদো না। কেঁদো না হে মা, কাদার কিছু নাই। ফাতেমা রে, তোমার বিবাহ আলীর সাথে আমি দেই নাই, এটা আল্লাহর ইচ্ছাতে হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বুঝলেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি মুছে ফেলে বলেন, আব্বা জান, আল্লাহ যেহেতু আমার স্বামী পছন্দ করেছে, আমার আর জীবনে কোনো দুঃখ নেই। আপনি চিন্তা করেন, আল্লাহ গটকালি করছে, আল্লাহ নিজে গটকালি করছে। ফাতেমা হযরত আলীর বিবাহে শাদী মুবারকে আল্লাহ নিজে ঘটকালি করছে। হাবিব আলী রে, ফাতেমার স্বামী হিসেবে আমি আল্লাহর নিজে পছন্দ। এই জন্য রাসূল বলে গেছেন, হে আমার ফাতেমা, তুমি কখনো এই মন খারাপ করবে না, কারণ তোমাদের রক্তের ভিতরে রাব্বে করিম আল্লাহ হাসান আর হুসাইনের নসলে, পৃথিবীর শেষ প্রান্তে আল্লাহ আমার এই নসলে রক্তের ভিতরে একটা সন্তান দেবে। তার নামও হবে মুহাম্মদ, তার বাবার নামও হবে আব্দুল্লাহ, কিন্তু পরিচয় হবে ইমাম মাহদী। একসাথে বলবেন না মারহাবা। রক্ত বুঝে যায়, রক্ত চিনে যায়। এই জন্য ইশকে রাসূল ছাড়া, রাসূলের প্রেমের নূর ছাড়া কালবে আর বাকি কিছু নাই। বৃথা বৃথা বৃথা। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে শুনবেন। এইভাবে অনেক সাহাবায়ে কেরামের জিন্দেগি, প্রেম, ভালোবাসার কথা যদি বলি রাতের পর রাত শেষ হয়ে যাবে। প্রিয় নবীজির রওজা শরীফে যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে আপনি যান, তো যাওয়ার পরে দেখবেন মদিনাতুল মুনাওয়ারার ভিতরে একটা স্থান আছে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। ওইখানে যদি নামাজ পড়েন তাহলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়ছেন। ওইখানে যদি নামাজ পড়েন বুঝবেন খোদার জান্নাতুল ফিরদাউসে নামাজ পড়েছেন। ওইখানে যদি রোজা রাখেন তাহলে বুঝবেন, ওইখানে যদি আপনি হাত তুলেন মোনাজাত করেন তাহলে বুঝবেন, মনে রাখবেন আপনি আল্লাহর জান্নাতের ভিতরে বসে হাত তুলে দোয়া করেছেন। রিয়াজুল জান্নাত, প্রিয় নবীজির হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত এই জায়গা হলো রিয়াজুল জান্নাহ, যেখানে নবীজি মিম্বার মেহরাব ছিল। মেহরাব থেকে হুজরা শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ। খুব ভালো করে বুঝে যাবেন, হারাম শরীফে মুতাওয়াফের ভিতরে 360 জন নবীর মাজার আছে। দরজার বরাবর হযরত ইসমাইল জবিহুল্লাহর মাজার, তারই পাশে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার। হারামের মুতাওয়াফের ভিতরে 360 জন নবীর মাজার আছে। সারা পৃথিবীতে বাইতুল আকসাকে কেন্দ্র করে 70,000 নবী আসছে। বাইতুল আকসাতে একজন না, দুইজন না, 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছেন। বাইতুল আকসায় 70,000 নবী নামাজ পড়লেন, রিয়াজুল জান্নাহ পাবেন না। মুতাওয়াফ বাইতুল্লাহর মুতাওয়াফের ভিতরে আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। মসজিদে কুবাতে রিয়াজুল জান্নাহ পাবেন না। পৃথিবীর অন্য কোনো মসজিদে রিয়াজুল জান্নাহ পাবেন না। কিন্তু রিয়াজুল জান্নাহ একটা জায়গা পাবেন, সে জায়গার নাম মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর হাবিবের হুজরা মুবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ। বলে কেন রিয়াজুল জান্নাহ? পৃথিবীর এত জায়গা গেল, রিয়াজুল জান্নাহ হলো না, এই জায়গাটা কেন রিয়াজুল জান্নাহ?
নবীজি হুজরা শরীফ থেকে বের হতেন, মিম্বার শরীফে আসতেন, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে যাইতেন, বারে 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 যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা। এই যাওয়া আসা করার কারণে আল্লাহু আকবার, আল্লাহ পাক ঘোষণা দিলেন, হাবিব এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, এই জায়গাটাই জান্নাতের বাগান। আল্লাহু আকবার। এই জায়গাটা রিয়াজুল জান্নাহ নবীজি, এটাই দুনিয়ার জান্নাতের বাগান। আল্লাহর বেহেশতের ভিতরে নবী পাকের বাসস্থানের সাথে এই জায়গাটুকু আল্লাহ অ্যাডজাস্ট করে দিবেন। রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, খুব ভালো করে শুনে যাবেন। ওই রিয়াজুল জান্নাত নবীজির মিম্বার শরীফের নিচে একটা কাঠের গুড়ি আছে, একটা কাঠের ডাল আছে। এটা খেজুর গাছের একটা মরা কাঠ। এই মরা কাঠের নাম উস্তুনে হান্নানা। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান, রিয়াজুল জান্নাতে হাজিরা একবার ঢুকতে পারবে। যারা উমরায় যায় তারাও একবার ঢুকতে পারবে, দ্বিতীয়বার আর ঢোকার সুযোগ দেওয়া হয় না। এই রিয়াজুল জান্নাতে যদি আপনি যান, যাওয়ার পরে এই পবিত্র মিম্বার শরীফের নিচে আপনি ভালো করে তাকাবেন, বুঝবেন এখানে একটা জান্নাতি কাঠ নবীজি দাফন করে রেখেছে। এই জান্নাতি কাঠের নাম উস্তুনে হান্নানা। এই কাঠের দাম হয়ে গেল কেমনে দেখেন। কাঠের তো কোনো শরীয়ত নাই, এটা মরে গেলেও যা, বেঁচে থাকলেও তা। কাঠ মানুষ ঘরে লাগায়, না হয় পোকায় খেয়ে ফেলে দেয়, ঘুন পোকায় নষ্ট করে দেয়, না হলে রন্ধন শালার খড়ি বানায়, রান্নার খড়ি বানানো হয়, লাকড়ি বানানো হয়, এটার নাম হচ্ছে কাঠ। কিন্তু উস্তুনে হান্নানার কপাল খুলে গেল। বলে কপাল কেন খুললো? দুনিয়ার অন্য বাগানের কাঠ হয়তো ঘরে লাগানো হয়, না হয় এই কাঠগুলি বাসবাবপত্র বানানো হয়। 100 বছর পরে হলেও সে রান্নার খড়ি হয়ে যায়, 200 বছর পরে হলেও সে রান্নার খড়ি হয়ে যায়, লাকড়ি হয়ে যায়। ঠিক আছে না? 200 বছর পরে হলেও এই কাঠ লাকড়ি হয়ে যায়, নালে পোকা খায়, নালে মাটি হয়ে যায়। কিন্তু উস্তুনে হান্নানার নসিব ভালো। বলে কেন? ও লাগতে লাগতে আস্তে আস্তে আল্লাহ রসুলের খুতবা দেওয়ার মিম্বার শরীফের এইখানে সাহাবে কিরাম একটু মাটির ভিতরে গেড়ে দিল, প্রিয় নবীর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। আমি কেন বলতেছি নূরে মুহাম্মাদি, এশকে রসুল, নসরুল প্রেম ছাড়া, কলিজার ভিতরে এশকে রসুল ছাড়া এটার কোনো 4 পয়সা এই মানব দেহের জীবনের কোনো দাম নাই। 4 পয়সা মূল্য নাই, এই মানব দেহের 4 পয়সা দাম নাই, একেবারে 4 পয়সা মূল্য নাই। এইটা মাটির সাথে মরে বুঝে শেষ হয়ে যাবে। 4 পয়সা মানুষের জিন্দিগির কোনো দাম নাই এশকে রসুল ছাড়া। উস্তুনে হান্নানা দুনিয়ার আর একটা কাঠের মতো কাঠ আর হলো না। পৃথিবীর যত দামি কাঠ হোক, রানী এলিজাবেথের প্রাসাদের মধ্যে যদি কাঠ থাকে, তারপরেও সেটা কোনো না কোনো দিন এটা পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, না হারিয়ে যাবে, না আগুনে পড়ে যাবে, আর না হয় এই কাঠটা রান্না ঘরের লাকড়ি হয়ে যাবে। কিন্তু উস্তুনে হান্নানার বুলন্দ নসিব হয়ে গেল। আল্লাহর নবী হেলান দিয়ে খুতবা মুবারক দিতেন। খুতবা শরীফ দেওয়ার পরে সাহাবীর একদিন বলেন, হুজুর নতুন মিম্বর এনে দেই। আপনি আর কতদিন এই একটা মরা কাঠের সাথে হেলান দিয়ে খুতবা দিবেন? হুজুর অনুমতি যদি দেন, আমরা মিম্বর তৈরি করে এনে দিই, এখানে বসবেন বা দাঁড়িয়ে খুতবা দিবেন। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে আনো। পরের জুমাতে মিম্বরে নিয়ে আসা হলো। নবীজি খুতবা দেওয়া শুরু করলেন। সব সাহাবী চুপচাপ বসে বসে খুতবা শুনতেছিলেন। এমন সময় পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসলো। কে কান্না করে রে? লক্ষ্য করা গেল কেউ না, কোনো সাহাবী কান্না করে না। দেখা গেল কে কান্না করে? আল্লাহর হাবিবের পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে। কে কান্না করে? নবীজি খুতবা মোবারক বন্ধ করার পরে দেখলেন উস্তুনে হান্নানা জিন্দা হয়ে মানুষের মতো কান্না করে। না হয় না, আরো জোরে বলেন। सबसे आला आलामा आहा सबसे आला आलामा सबसे भाला आला
अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला सबसे भाला हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। উস্তনে হান্নানা জিন্দা হয়ে কাঁদা শুরু করলেন। ঘটনা আপনারা সবাই এই ঘটনা ওয়াজ শুনেছেন, তারপরও আপনাদের স্মরণের জন্য জানাচ্ছি, মনোযোগ দিয়ে শুনে যান। কান্না শুরু হয়ে গেল, নবীজি জড়িয়ে ধরলেন। কান্না করো কেন? আল্লাহর নবীজির বক্ষ মোবারকের ভিতরে উস্তনে হান্নানা ডুকরিয়ে ডুকরিয়ে কান্না। কেন? বলে হুজুর বিরহ বেদনায় কাঁদি, বিরহ বেদনায় কাঁদি। কিসের বিরহ বেদনা? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি জানছি আপনি আর কোনোদিন আমার সাথে হেলান দিবেন না। নবী বিরহে আমি কাঁদি, আল্লাহ রাসূল থেকে জুদা হওয়ার, আমি জুদা হওয়ার এই বিচ্ছেদ বেদনায় আমি কাঁদতেছি। প্রিয় নবী বললেন, তোমার কি কাঁদা বন্ধ হবে না? বলে হ্যাঁ হুজুর, কাঁদা বন্ধ হবে। ওয়াদা করেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে ছাড়া খুদার জান্নাতে যাবেন না, আপনি আমাকে নিয়ে জান্নাতে যাবেন। না না, সুবহানাল্লাহ যদি না বলেন তাহলে বুঝবো আপনি কৃপণ। একসাথে বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলেন, হাত তুলে বলেন, বুঝাইতেছি। জোরে জোরে হাত বাড়ান, হাত বাড়ান, জোরে হাত বাড়ান, হাত বাড়ান। এরকম ঘটনা পৃথিবীতে আর কোন নবীর বেলায় হয়েছে? কোন ব্যক্তির বেলায় হয়েছে? কোন দার্শনিকের বেলায় হয়েছে? কোন বিজ্ঞানীর বেলায় হয়েছে? কোন ব্যক্তির বেলায় হয়েছে? কোন আলেমের বেলায় হয়েছে? এই একটা ঘটনা আমার রাসূলের বেলায় হয়েছে। কথা বল ঠিক কিনা? একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। শুধু জিন্দা হলো না, তার জবান বের হয়ে গেল। শুধু জবান হলো না, তার আকল তৈরি হয়ে গেল। শুধু আকল তৈরি হলো না, তার হৃদয় তৈরি হয়ে গেল। শুধু হৃদয় তৈরি হলো না, তার ইশকে রাসূল তৈরি হয়ে গেল। কথা কন না ঠিক কিনা? এই হৃদয় আমাদের আছে না? আমাদের অন্তর আছে না? আমাদের কাল্ব আছে না? বর্তমান পৃথিবীতে 800 কোটি কাল্ব আছে। 800 কোটি কাল্ব। কয়টা কাল্ব রাসূলের প্রেমে কাঁদে বলেন তো? বলেন। বর্তমানে বাংলাদেশে 18 কোটি কাল্ব আছে। 18 কোটি কাল্ব। এই 18 কোটি কাল্বের কত কোটি কাল্ব, কতটা কাল্ব রাসূল প্রেমে কাঁদে বলেন তো? আমাকে দেখান। বলেন কয়টা? হিসাব করছেন। আপনি আপনার এলাকার 100% লোক দিয়ে দেখেন, 100% লোক, 100 জন লোকের দাঁড়া করান, দাঁড়া করে দেখেন কয়টা কাল রাসূলের ইশকে কাঁদে, আমাকে দেখান। অথচ একটা মরা কাঠ রাসূলের ইশকে জিন্দা হয়ে গেল। জিন্দা শুধু হলো না, বিবেক তৈরি হলো। শুধু বিবেক হলো না, জবান তৈরি হলো। শুধু জবান হলো না, কাল তৈরি হলো। শুধু কাল তৈরি হলো না, বিচ্ছেদ বেদনা ইশকে রাসূলে ওই কাল থেকে কান্না শুরু হয়ে গেল। ইশকে রাসূলের বিচ্ছেদে তার যন্ত্রণা শুরু হয়ে গেল। একসাথে বলবেন না মারহাবা? এই জন্য ইশকে রাসূল ছাড়া মানব জীবনের 4 পয়সা দাম নাই। এটা সার শূন্য। এই দেহের ভিতরে কিচ্ছু নাই, দেহের ভিতরে কিছু নেই, কিচ্ছু নেই। কত রক্ত আছে, রগ আছে, গোশত আছে, ফ্যাপসা আছে, কলিজা আছে, এই আছে, সেই আছে, পেশাব আছে, পায়খানা আছে। মাথার ভিতরে মগজ আছে, কদ্দুর পানি আছে, বাতাস আছে, মাটি আছে, বাতাস, খাক, বাত, 4টে বস্তু আছে বডির ভিতরে। আগুন, পানি, মাটি, বাতাস। জোরে বলেন কি? আগুন, পানি, মাটি, বাতাস। জোরে বলেন আগুন, পানি, মাটি, বাতাস। এছাড়া আর কিচ্ছু নাই। যদি ইশকে রাসূল না থাকে তাহলে এই 4টে জিনিস ছাড়া আর কিচ্ছু নাই। আর ইশকে রাসূল যদি থাকে তাহলে সে মহামূল্যবান নিয়ামত নিয়ে কবরে যাইতে পারবে। কথা কম নাকি ঠিক কিনা? তাহলে আর কিছু নেই।
বলে সেটা আগুন পানি মাটি বাতাস নিয়ে কবরে চলে যাবে। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। রাঙ্গুনিয়াবাসী উস্তুনে হান্নানা নবীকে বলেন, হুজুর আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। দেখেন তার আকল হয়ে গেল ইশকে রসুলের আকল। আহা, সেটা নজদিদের মতো আকল হলো না। নজদিরা বলে নবী দিয়া হবে কি, নবী তো মরে গেছে। আমি নিজে শুনেছি সৌদির পুলিশ রওজা শরীফের পাশে দাঁড়ায় বলি, আল্লাহ হাজি চলে যা, চলে যা, সরে যা, সরে যা। মোহাম্মদ রসুল্লাহ কদমাতা, মোহাম্মদ মরে গেছে। আবু বকর কদমাতা, ওমর কদমাতা, এরা মরে গেছে। হাজি চলে যা, এখানে দোয়া করবি না। হা যাবে দা শিরক, শিরক, আল্লাহ শিরক, আল্লাহ খাবো 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 খাবো। হ্যাঁ হাজি কাবার দিকে ঘুরে যা। হ্যাঁ, তাকে শিখেছে কে? সৌদি সরকার। তাকে শিখেছে কে? মৌলবী। বেতন দেয়, টাকা দেয়, খোরাকি দেয়। আর উস্তুনে হান্নানা কি বলে, হুজুর আমাকে ছাড়া বেহেশত যাবেন না। একসাথে বলেন আল্লাহু আকবার। না জোরে বলেন। তাহলে একটা মরাকাত ইশকে রাসূলে জিন্দা হয়ে গেল, বিবেক তৈরি হলো, আকল তৈরি হলো, প্রেম তৈরি হলো, জ্ঞান তৈরি হয়ে গেল। শুধু সাধারণ জ্ঞান না, নজদি জ্ঞান না, ইশকে রাসূলের জ্ঞান, আবু বকরের জ্ঞান, ওমরের জ্ঞান, উসমানের জ্ঞান, আলীর জ্ঞান, সাহাবায়ে কিরামের যে মহব্বত ছিল সেই মহব্বত তার ভিতর তৈরি হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার পবিত্র মিম্বরের নিচে তোমরা গর্ত খনন করো, আমার উস্তুনে হান্নানাকে ওইখানে দাফন করে রাখো। আমার মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ ওই বাগানে আমার উস্তুনে হান্নানাকে দাফন করে রাখো। কিয়ামতের ময়দানে আমি নবী ওকে নিয়ে জান্নাতে চলে যাব। ইশকে রাসূল সারা, ইশকে রাসূল সারা, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা মুমিনের জীবনে কালবের কোনো দাম নাই, জিন্দেগির দাম নাই, দেহের দাম নাই, ইমানের দাম নাই। যেই ইমানে ইশকে রাসূল নাই ওই ইমানের দাম নাই। আমার পীর মুর্শিদ মাঝে মধ্যে একটু কথা বলতেন, বাবা রসুলের মহব্বত যার অন্তরে যতটুকুন, ইমানও তার ততটুকুন। প্রিয় নবীর মহব্বত নাই, তার ইমান বলে কোনো সম্পদ নাই, সে সারা বেঈমান। এই জন্য ইশকে রাসূল না হলে লা ইউমিন, তুমি ইমানদার হবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি, পিতা মাতা, একজন বাবা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, একটা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। বললাম ওই গাভী বাচ্চা কোলে করে যদি আপনি সারা নারিশা ভরে আটেন, নদীর মধ্যে ঝাঁপায় পড়েন, ওই গাভীটা আপনার পিছে পিছে ঝাঁপাই পড়বে। বলে কারণ কি? গাভী আপনার প্রেমে পাগল না, গাভী তার বাচ্চার প্রেমে পাগল। একটা গাভীর কলিজার ভিতরে বাচ্চার প্রতি দরদ আমি দেই নাই, আল্লাহ নিজে দিয়ে দিলেন। ওই গাভীটা কলিজার ভিতর থেকে তার বাচ্চাকে ভালোবাসে। একটা মা কলিজার গভীর থেকে তার সন্তানকে ভালোবাসে। আল্লাহ নবী ডাক দিলেন, তোমার ইমানের স্বাদই আসবে না, ইমানই
আসবে না যদি ওই রকম কলিজার ভিতর থেকে তোমার সন্তানের চাইতে বেশি আমাকে ভালোবাসতে না পারো। তোমার জীবন জিন্দেগির চাইতে যদি আমি রসুলকে ভালোবাসতে না পারো, তুমি ঈমানের স্বাদ পাবা না, ঈমানের লজ্জত পাবা না। কথা বলেন ঠিক কিনা? বক্তব্য আমার না তো, এটা রহমতের নবী বলে দিয়ে গেছে, সহিহুল বুখারীর আলোচনা। উস্তরে হান্নানা হান্নানা হান্নানাকে এখানে দাফন করে দাও, আমি নবী তাকে নিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহ এখানে শেষ করেন নাই, নবীজি তো বলে দিলেন ঈমানের স্বাদ তুমি পাবা না। আল্লাহও জানাই দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হুজুর আপনি উম্মতকে জানায় দেন। কি জানাবেন? উম্মত যদি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ পেতে চাই, আমাকে খুশি করতে চায়, আমাকে রাজি করতে চায়, আমাকে বাধ্য করতে চায়, আমার প্রেমে হামুডুবু খেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ইশকে যদি মসতে চায়, আমার প্রেমে যদি মসতে চায়, আমি মাশুকে এলাহি যদি হতে চায়, আশেকে এলাহি হতে চায়। আমার দিকে তাকান, আমাদের দেশে বহু বক্তার নামের আগে লেখা আছে আশিকে এলাহি। আল্লাহ কয় আশিকে এলাহি বাদ দাও, আশিক রসুল আগে হও। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআনে আল্লাহ যা খুশি এটাই ঠিক। কথা কন না কা? নাম দিছে আশিকে এলাহি, আমি মাঝে মধ্যে হাসি গা, আরে পাগল, হেতার নাম আশিকে এলাহি কেটাই দিল। আশিকে এলাহি আশ্চর্য। আর কোরআন কি বলতেছে, রব কি বলতেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হুজুর উম্মতকে জানায় দেন, বান্দাকে জানায় দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে? আশেকে এলাহি হতে চায়। আশেকে এলাহি, জোরে কোন আশেকে না হয় না, ডরায় কোন না, জোরে বলেন আশেকে। কেউ যদি আশেকে এলাহি হতে চায়, আশিকে রব হতে চায়, আশিকে রহমান হতে চায়, আশিকে রহিম হতে চায়, আশিকে আল্লাহ হতে চায়, আশিকে এলাহি হতে চায়, হুজুর কেউ যদি আশিকে এলাহিতে হতে চায়, ফাত্তাবিউনি, তার জীবন যেন আপনাকে দিয়ে দেয়, তার মাল যেন আপনাকে দিয়ে দেয়, তার মৌত যেন আপনাকে দিয়ে দেয়, তার পোশাক যেন আপনাকে দিয়ে দেয়, তার অর্থ যেন আপনাকে দিয়ে দেয়, তার সংসার যেন আপনাকে দিয়ে দেয়, তার সন্তান বাচ্চা কাচ্চা যেন আপনাকে দিয়ে দেয়, তার মাল যেন দিয়ে দেয়, জিন্দেগি যেন দিয়ে দেয়, তার জীবনের সব কিছু যদি আপনি নবীকে দিয়ে দেয়, তাহলে সে আশিকে এলাহি হবে। কথা কন না কেন, ঠিক কিনা? তাহলে আশিকে এলাহি হওয়ার আগে আগে গোলামুন নবী হতে হবে। কি কথা কন না কেন? নবীর গোলাম হতে হবে, দরবারে মুস্তফার গোলাম আগে হতে হবে। এই জন্য আমরা সুন্নিরা আমরা নবীর গোলাম। আস্তে কোন কেন, জোরে বলেন। আমরা কার গোলাম? রসুলের গোলাম। আমরা আল্লাহ রসুলের গোলাম, অন্য কারো গোলাম না, আমরা আল্লাহ রসুলের গোলাম। আল্লাহর নবীর গোলাম হলে আল্লাহর গোলাম হওয়া যায়। আল্লাহ সূত্র শিখিয়ে দিছে, ও জাগা মতো যাও, জাগা মতো যাও, যেখানে গেলে আমি আল্লাহ পাবা সেইখানে যাও। আর হ্যাঁ আমরা বলে আল্লাহ রসুলের প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠাইছি। কি পাগলের ঘরের পাগল, চিন্তা করেন তো, কত বড় পাগল। আল্লাহর মর্যাদার উপরে উঠেছি। আচ্ছা কোন তো আল্লাহর মর্যাদার কোনো শেষ আছে? হ্যাঁ, এই শুরু নাই শেষও নাই, তো তার উপর আমরা রসুলকে কেমনে উঠাইতাম? কি আশ্চর্য, পাগলের কথা নয়। আল্লাহ নিজে শিখাইতেছে, আমারও পাইতে হলে আমার রসুলকে পেত। আমার আশিকে এলাহি হইতে হলে আশিকে রসুল আগে হতো। এই জন্য সাহাবীদের কোন সাহাবীর নাম আশিকে এলাহি নাই। আশিকে রসুল বেলাল, আশিকে রসুল ওয়াসাল কারনি, আশিকে রসুল হযরতে আবু বকর, আশিকে রসুল হযরত ওমর, আশিকে রসুল হযরতে সাহাবায়ে কিরাম, আশিকে রসুল হযরতে বেলাল, আশিকে রসুল আম্মা জান খাদিজাতুল কুবরা, আশিকে রসুল হযরত আম্মা জান আয়েশা।
আশিক রসুল হুজুর গাউসে পাক, আশিক খাজা বাবা আজমেরি, আশিক রসুল হুজুর মুজাদ্দিদ আল ফেসানি, আশিক রসুল খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, আশিক রসুল হযরত বাইজিদ বুস্তামি, আশিক রসুল আবুল হাসান খেরকানি, আশিক রসুল হযরত ইমাম আহলুস সুন্নাত আহমদ রাজা খান ফাজলে বেরেলভী। কথা বলেন ঠিক না বেটি? এরকম বহু আশিক রসুল আছে। আশিক রসুল এসকে রসুল নিয়ে কলিজা কবরে যান, তাহলে উস্তানে হান্নানার মতো কিছু পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? মরা কাঠে যদি পায় তাহলে আমরাও কিছু পাবো। কি কথা কন না? ঠিক আছে কিনা? যদি মরা কাঠে পায় তাহলে আমরাও কিছু, তার মতো পুরোটা পাবো না, কিছু তো পাবো। কথা কন না? ঠিক কিনা? উস্তানে হান্নানা পুরাটাই পাইছে, পুরাটা পাইয়া দরবারে মুস্তাফাতে জায়গা নিয়ে নিছে। তো কোন জায়গা? মিম্বার শরীফের নিচে। এইখানে দিয়ে দাও। শোনেন, এগুলি কত নিদর্শন আল্লাহ এই উম্মতের মাঝে দিয়ে রাখছে, উম্মত বুঝে না। এগুলি ঘটনার তফসির দেশে হয় না, এগুলির মর্মার্থ গুর রহস্য তারা আলোচনা করে না। করলে মানুষ সুন্নি হয়ে যাবে। কি কথা কর না? করলে কি হয়ে যাবে? সুন্নি হয়ে যাবে। ডরায় ডরায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে দিলেন এখানে শেষ না, আমার রব বলে দিলেন বান্দা এখানে শেষ হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। তুমি যা চাবা তাই পাবা, যা নিবা তাই নিবা, যে সময় চাবা সে সময় পাবা। আমি আল্লাহ তোমার হয়ে যাব। তোমার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যাবে, তোমার জবান আমি আল্লাহর জবান হয়ে যাবে, তোমার হাত পা আমি আল্লাহর হাত পা হয়ে যাবে, তোমার ঈমানি নূর আমি আল্লাহর পক্ষ থেকে মহাব্বতে একেবারে স্রোতধারা হয়ে একবারে জান্নাতি প্রবাহিত বাতাস বইতে থাকবে। বান্দা তুমি যা চাবা আমি যা হয়ে যাবে, তোমার সম্মান আমি আল্লাহর সম্মান হয়ে যাবে। আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এই সময় আমি আল্লাহ বান্দা আমার এই সমস্ত বান্দাদের সাথে যারা দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, যখন আমার এই বান্দারা আমার কাছে কিছু চাবে আমি আল্লাহ তাদেরকে সাথে সাথে দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যা চাবেন তাই পাবেন, যা চাবেন তাই পাবেন। হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ নদীর ভিতরে চলে গেলেন, সাগর পানি দিচ্ছেন তিনি, নদী পারি হচ্ছেন মালিক ইবনে দিনার। নদী পারি দেওয়ার সময় নৌকায় উপরে উঠলেন। মাঝি নদীর মাঝে যাওয়ার পরে বললেন, হে আমার যাত্রী যারা আছেন তারা পয়সা করি তাড়াতাড়ি দেন। আপনি দেখবেন দুনিয়ার সব নদীর মাঝিরা, বাংলাদেশে যারা দেখবেন নৌকা মাঝখানে গেলে কয় টাকা দেন, টাকা দেন। কি বিপদ না থাকলে কই আমার ফেলাই দিতে টাকা দেন। তো মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ উনি তখন জাহিদ হয়ে গেছেন। আগে উনি মদপায়ী ছিল, আগে মদ খেতেন, নেশা করতেন, জেনা করতেন, খুব মারাত্মক ছিলেন, ট্যাক্স আদায় করতেন, ডাকাত ছিলেন। তো খুব মনোযোগ দিবেন। কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ওলি হলেন, জাহিদ হয়ে গেলেন, দুনিয়া বিরাগী হয়ে গেলেন, সম্পদ লাঠি মেরে ফেলে দিলেন, দুনিয়ার থেকে জুদা হয়ে গেলেন, আল্লাহ পাওয়ার জন্য বের হয়ে গেলেন। নদীর মাঝখান দিয়ে যাওয়ার সময় হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মাঝে, মাঝি বলল টাকা দাও। মালিক দিনার বলল, মাঝি রে আমি গরিব মানুষ, দিনহীন মুসাফির, আল্লাহর পথের প্রতীক, আমার কাছে কোনো পয়সা করি নাই। হযরত মালিক ইবনে দিনারকে মাঝি ডাক দে বলল, মালিক পয়সা যদি না দিতে পারিস তাহলে তোকে আজকে নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেবো বেটা, বগিযোগি করবি না, তাড়াতাড়ি পয়সা দে। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আল্লাহর দরবারে অভিযোগ করলেন, ইয়া রব আমি এখন লজ্জিত হয়ে যাব, সম্মানিত হয়ে যাব,
আল্লাহ তুমি তো জানো আমার কাছে কোনো পয়সা নাই। আমার আল্লাহ সমস্ত নদীর মাছদেরকে বলেন, হে মাছেরা, প্রত্যেকে মুখে করে একটি করে স্বর্ণ দিরহাম তোমরা নিয়ে যাও, তোমরা স্বর্ণের দিরহামগুলি নিয়ে যাও। আমার মালিক আজ বিপদে পড়ে গেছে, আমার বন্ধু লজ্জিত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, স্বর্ণের দিনারগুলি তোমরা মুখে করে নিয়ে যাও। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। মনে হয় আপনাদের এরকম ঘটছিল দুই একদিন। হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ নৌকার মধ্যে বসে আছে, চারপাশে হাজার হাজার মাছ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا حول اللهم صل وسلم اللهم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم। হযরত মালিক দিনার নদীর চারপাশে মাছেরা স্বর্ণের দিনারগুলি দিরহামগুলি মুখের মধ্যে নিয়ে ভাসতেছে। মালিক ইবনে দিনার মাঝিকে বললেন, মাঝি রে, তোমার যত টাকা লাগে এই মাছের মুখ থেকে তুমি নিয়ে নাও। আমার আল্লাহ এই মাছদেরকে পাঠাইছে তোমার ভাড়া দেওয়ার জন্য। মাঝি আল্লাহর ওলির কদমে পড়ে গেলেন, হুজুর আমি আপনারা চিনতে পারি না, ভুল করে ফেলছি, মাফ করে দেন, পয়সা লাগবে না, বিনা পয়সায় আপনাকে নদী পার করে দেব। হুজুর আমি চিনি নাই আপনাকে, আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি করে ফেলছি, আমারে মাফ করে দেন, পয়সা লাগবে না, বিনা পয়সায় আপনাকে নদী পার করাই দেব। ও বন্ধু, আল্লাহ যখন বান্দাকে এইভাবে পছন্দ করে ভালোবাসে, তার সব কিছু আল্লাহর জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। কিন্তু আল্লাহর পথের প্রতীক যারা হয়ে যায়, তারা এমন একটা পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোনো রাজত্ব তারা নেয় না। এই জন্য দেখবেন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি দুনিয়ার রাজত্ব নেয় নাই, খাজা বাবা আজমিরি দুনিয়ার রাজত্ব নেয় নাই। একটু চিন্তা করবেন তো, খাজা বাবা আজমিরি সেই দিন যদি আনা সাগরের পানি লুটার ভিতরে না আনতে পারতেন, আজমির থেকে যদি ধুলি তিনি পানিপথে নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকের এই সুন্দর ইসলাম হয়তো আমাদের নসিবে হতো না। কথা কন না কেন? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি তিনি যদি সেই দিন জায়নামাজ তিনি সুরমা নদীর উপরে বিছাইতে না পারতেন, তাহলে আজকের এই সুন্দর দিন হয়তো আমাদের নসিবে হতো না। বদর শাহ আউলিয়া রাহিমাহুল্লাহ তিনি যদি পাথরের উপরে সেই দিন ভেসে ভেসে আসতে না পারতেন, তাহলে আজকে হয়তো দিন আমরা এইভাবে পেতাম না। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি সিংহের বাঘের খাসার ভিতরে যদি তিনি নামাজ পড়তে না পারতেন, সিংহ যদি সেই দিন যদি তাকে খেয়ে ফেলতো, তাহলে আজকের এই দিন হয়তো আমাদের নসিবে হতো না। এইভাবে বড় বড় অলি বুজুর্গ যারা ছিলেন, বড় বড় কারামত তারা দিলেন। খাজা বাবা আজমিরির জবানে আল্লাহ এমন পরিমাণে বরকত দিয়ে দিলেন, কি বয়ান সেই দিন করলেন, তার সে বয়ান শুনে সেই দিন একে হাত দুইজনে না 90 লক্ষ মানুষ কালেমা পড়ে সেই দিন মুসলমান হয়ে গেল। আসতে হয়ে গেল না? জোরে বলেন। বর্তমান সারা এই উপমহাদেশের ভিতরে আলেম আছে কত জানেননি? প্রায় 1 কোটি। ভারতে, পাকিস্তানে
বাংলাদেশে এই 3 দেশ মিলে প্রায় আলেম আছে প্রায় 1 কোটির মতো। আলেম দিয়ে তলবে এলেম দিয়ে 1 কোটির কম হবে না। মুসলমান আছে 100 কোটি প্রায়। এই বেল্টে 100 কোটি, বাকি বেল্টে আরো 100 কোটি। ভারত, পাকিস্তান, আফগানিস্তান দিয়ে এই মায়ানমার, রাখাইন দিয়ে এই বেল্টের ভিতরে 100 কোটি মুসলমান, 100 কোটি, আর বাকি সারা দুনিয়াতে 100 কোটি। এই বেল্টের ভিতরে খাজা গরিবে নেওয়াজের অবদান। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাই হাই হাই, চিন্তা করেন কি ওয়াজ সেই দিন করছিলেন। ইউটিউব নাই, মিডিয়া নাই, চ্যানেল নাই, ফেসবুক নাই, লেখালেখি নাই, বই নাই, কিতাব নাই, মুসলমান নাই, মাইক নাই, কিচ্ছু নাই, সেমিনার, সমাবেশ, সম্মেলন, মহাসম্মেলন, লং মার্চ, কিচ্ছু নাই। গুরাটি কি ওয়াজ করলেন যে কালেমা পড়লো, কি দেখাইলেন, কি দেখলেন যে কালেমা পড়লো মানুষ। আই হাই হাই, চিন্তা করলে আপনার মাথা হেঁট হয়ে যাবে যে সর্বনাশ, তাদের ভিতরে আল্লাহ কি দিয়েছিলেন, অথচ তাদের দেওয়া দিন আজকে তারা হয়ে গেছে বেদাতি। কি কথা কন না কেন? বেদাতি হয়ে গেছে। আমাদের দেশে বুকে হাত পেতে নামাজ পড়ে, ওরা সব কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দি, সব বেদাতি, সব বেদাতি, এরা সব শিরিকি। আমরা শিরিকি বেদাতি বানাইছি। আর এরা বিরাট বড় বুজুর্গ। শয়তান এগুলো দেখলে হাসে, কে বাপরে বাপ, ওরা সব আমার খলিফা। শয়তান হাসে, সব আমার খলিফা। ওরা যতদিন আছে